শুরু। দেখো আলো দেখতেছো তুমি? তাহলে আমরা আজকে যেটা করবো এটা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা, এর হলো একক কাজ। 29 পৃষ্ঠা আমরা সমাধান করবো এগুলো। এখানে দেওয়া আছে নিচের দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এখানে ক থেকে বর্গীয় জ পর্যন্ত দেওয়া আছে। আমি তোমাদেরকে বলবো যে যেহেতু বলছে দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এখন সাধারণ ভগ্নাংশ কি? আমরা ভগ্নাংশের ক্ষেত্রে তোমরা পূর্বের শ্রেণীতে এই নামগুলোর সাথে পরিচিত আছো। একটা হলো প্রকৃত, আরেকটা হলো অপ্রকৃত, আরেকটা আছে মিশ্র। এটা তোমরা পূর্বের ক্লাসে মানে 6 7 এ তোমরা অবশ্যই পঞ্চম শ্রেণীতে আছে। আমরা ভগ্নাংশ যেটা স্বাভাবিকভাবে প্রকৃত ভগ্নাংশ শিখছি, অপ্রকৃত, মিশ্র। দশমিকের যে অঙ্ক এটাও এক ধরনের ভগ্নাংশ, এটাও এক ধরনের ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ এটা হয় আমরা যেমন আমি এখানে লিখলাম 4/1 যদি লবের চেয়ে হর বড় হয় অর্থাৎ হরের চেয়ে লব ছোট হয় এটা হলো প্রকৃত। আর অপ্রকৃত হলো আমি লিখলাম 2/5 এখানে আমাদের লব বড় হর ছোট, লব বড় ছোট মানে তার মানে হরের চেয়ে যদি লব বড় হয় এটা অপ্রকৃত। আর মিশ্রকে আমরা লিখি সমস্ত দিয়ে যেমন এক সমস্ত 2/1 এটা লিখলাম। এই যে একটা পূর্ণ সংখ্যা লিখলাম আর একটা সাধারণ মানে প্রকৃত ভগ্নাংশ লিখলাম, এটাকে বলে মিশ্র। এখন আমাদের দশমিক ভগ্নাংশগুলোকে এইরকম মানে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে সাধারণ ভগ্নাংশের মধ্যে আমরা প্রকাশ করব এবং এর মধ্যে এইরকম গুলো থাকতে পারে। কি ক্লিয়ার এটা? তারপরে হলো আমরা অঙ্ক করা শুরু করি। এর মধ্যে তোমরা ক্লাসে প্রথমে মানে বইয়ের প্রথম দিকে অনুশীলনীর দেখবে যে দশমিকের ব্যাপারে অনেকগুলো আমাদের আলোচনা আছে। ওখানে আমরা অঙ্ক করতে গিয়ে ওগুলো আমরা পর্যায়ক্রমে করবো। যেমন এখানে লেখা আছে 0.66 দেখো ক নাম্বার দেওয়া আছে 0.666 ডট 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 মানে তার মানে এটা দেওয়া মানে বুঝা গেল বাকি সব 6, বাকি সব কি 6 মানে এই 6টাই বারবার আসছে বারবার এবং এটা অসীম। এটা কি অসীম মানে হলো মানে এটা শেষ না, এই যে মানে চলতেই থাকবে 0.6। এটা কি হতে পারে? এরকম অঙ্ক যেমন আমি তোমাদের বাস্তবে আরেকটা দেখাই যেটা আমাদের 2 নম্বরে আছে। আমরা যদি 20 কে 3 দিয়ে ভাগ করি, কত দিয়ে? 3 দিয়ে। তোমাকে বলা হলো যে 20 কে 3 দিয়ে ভাগ করো, দেখো এটা কখনো মিলবে না। 3 6 18 10 থেকে 8 গেলে কত? 2 দশমিক দিলাম, শূন্য দিলাম, 3 6 18 থাকে কত? 2 দশমিক দিয়ে শূন্য দিলাম, 3 6 থাকে কত? 2 দিলাম শূন্য, আবার 3 6 18 থাকে কত? এবার তুমি যত করবে এটা কখনো মিলবে না, মানে এটা চলতেই থাকবে। বুঝছো বিষয়? তাহলে আমাদের আমরা এইরকম যদি কোনো সমস্যা হয়, দেখো যে তোমরা এরকম কোনো অঙ্ক এটাকে আমরা অনেকভাবে করা যায়, অনেকভাবে আমরা করতে পারবো। দেখো আমি এটাকে যে সমাধান আকারে লিখি, আমরা লিখলাম 0.666 ডট 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 দিয়ে দিলাম। এটা তোমার আমাদের বইতে মানে এবার অষ্টম শ্রেণীর বইতে এই অঙ্ক মানে ক ধরে করা যায়, কিন্তু ওটা বড় একটু বড় উদাহরণের মধ্যে এটা ক ধরে করা যায় মানে ধরি এত সমান ক এভাবে ক ধরে আমরা সংক্ষেপ নিয়ম করবো। দেখো আমরা কি লিখবো? সমান আমরা লিখলাম 0.6 লিখে 6 এর উপরে এরকম একটা ডট দিলাম, এটার নাম হলো পৌনঃপুনিক। এটা কি বলে? পৌনঃপুনিক। এটা মনে রাখবা, এটাকে বলে পৌনঃপুনিক, মনে রাখবে পৌনঃপুনিক। তাহলে এরকম মানে এটা দ্বারা কি বুঝলাম আমরা? মানে সামনে যদি 6 অনেকগুলো আছে কিন্তু তুমি যদি ওই অঙ্কের উপর একটা পৌনঃপুনিক দাও, এটা দ্বারা বোঝা যাবে যে বাকি সবগুলো কি এই সংখ্যা এই অঙ্কই। মানে এতগুলো না লিখে একটা লিখে তার উপরে কি দিবা? পৌনঃপুনিক। তাহলে বুঝছই না স্যার এই সমাধানটা কি শেষ? না না, এখন আমাদের তো সাধারণ ভগ্নাংশ আমরা করব। এবার এখান থেকে দেখো এই পৌনঃপুনিকের একটা নিয়ম আছে। যত অঙ্কের মানে যেই সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে আমরা একদম দাগ দিব। যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে বলছে আমরা হরে লিখবো, যদি এক ঘরের উপর পৌনঃপুনিক থাকে 9 কটা দিবা? একটা। ভালো করে বুঝবা
যদি এক ঘরের উপর পনপনি থাকে 9 কটা দিবা? একটা। যদি 2 ঘরের উপর থাকে 9 কটা দিবা? দুইটা। মানে যত ঘরের উপর পনপনি ততটা 9 দিবা হরে। ততটা পনপনি দিবা কি? মানে 9 দিবা আমরা হরে। আর এখানে এবার যে সংখ্যার উপর পন এখানে যা আছে মানে যত এখানে শুধু 0 6 আছে। তা আমরা 0 6 লেখা যায় কথা, শুধু 6 লেখা তো একই কথা। এজন্য আমরা 6 লিখলাম, কারণ 0 তো বাম পাশে দাম নাই। যা এই সংখ্যাটা লেখার পরে বিয়োগ চিহ্ন দিবা। কি দিবা? বিয়োগ চিহ্ন। পনপনিক ছাড়া যে সংখ্যাগুলো আছে এটা বিয়োগ করবা। এখন পনপনিক ছাড়া কি সংখ্যা আছে বলো তো? মানে শুধু 0 একটা আছে আর কিছুই নাই। 0 এটা লিখে দিবা। লেখার পরে দেখো আমরা কত পেলাম? হরে হলো আমাদের 9, 6 থেকে 0 গেলে কত থাকে? 6। এখন ভগ্নাংশের নিয়ম হলো, এটা কিন্তু একটা ভগ্নাংশ হয়ে গেছে আমাদের। ছিল দশমিক, করলাম কি? ভগ্নাংশ 9 ভাগের 6। কিন্তু ভগ্নাংশের একটা মনে রাখবে, এটা হলো ম্যাজিক। সব সময় এটা মনে রাখার জন্য তোমাদের ভবিষ্যতে সব অঙ্কে কাজে লাগবে। যে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। কি করবা? লঘিষ্ঠ আকার, মানে কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা, তাহলে কত পেলাম আমরা? 3 ভাগের 2। যে কোনো ভগ্নাংশকে কি আকারে প্রকাশ করতে হয়? এটা হলো কি? তাহলে 3 ভাগের 2। আমরা এটা কাটাকাটি করে পেলাম 3 ভাগের 2। এই হলো, তাহলে আমাদের দশমিক ভগ্নাংশকে আমরা কি আকারে প্রকাশ করলাম? 3 ভাগের 2। দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করছি। সাধারণ ভগ্নাংশে। এটা সহজ না কঠিন? সহজ। একেবারে সহজ। একবারে সহজ। সাইডের অ্যানসার শেষ, তাই না? হ্যাঁ, তার মানে এটা তোমরা এখানে এটা লিখবা। এগুলো সবাই তুলে নাও। স্যার এটা কি সংখ্যা?